আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ হেদায়েত ইসলাম, ইএনটির কোঅর্ডিনেটর। আজকে আপনাদের কাছে নিউরো অ্যানাটমির অতি দুর্বোধ্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। এটা অত্যন্ত কঠিন একটা টপিক এবং আমার পড়ার সময় আমার অনেক শ্রম দিয়ে এই টপিকটা মাথায় আনতে হয়েছিল। আমি চেষ্টা করব 7-8 মিনিটের মধ্যে আপনাদের এই টপিকটা বুঝাই দিব। আমাদের আজকের টপিক হচ্ছে স্পাইনাল ট্র্যাক্ট এবং ব্লাড সাপ্লাই। সো দেখেন, স্পাইনাল ট্র্যাক্ট অর্থাৎ জিনিসটা কি, আমাদের যে মেরুদণ্ড বলি, আমাদের যে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডটা যেইভাবে ফাংশন করে সেটা হচ্ছে আমাদের টোটাল স্পাইনাল ট্র্যাক্ট। সো স্পাইনাল ট্র্যাক্টটাকে আপনি যদি অ্যাজ এ হোল চিন্তা করেন, আমি যদি বলি স্পাইনাল ট্র্যাক্টের আমাদের অনেক স্পাইনাল ট্র্যাক্ট আছে, আপনার সব পড়ার দরকার নেই, অন্তত 3টা ট্র্যাক্টের কথা আপনার জানতে হবে। দেখেন আমাদের সামনে আছে অর্থাৎ আপনি জানবেন কি কি। একটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা 2টা ভাগ আছে, একটা আছে অ্যান্টেরিয়র, একটা আছে ল্যাটারাল, অর্থাৎ যেটা আমাদের যে সামনে দিয়ে যাচ্ছে, তাই না, এই যে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আরেকটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেটা অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল। আরেকটা হচ্ছে আমরা সেটাকে বলি ডরসাল কলাম, ঠিক আছে, বা পোস্টেরিয়র কলাম যেটাই বলেন, সেটা হচ্ছে আমাদের এই যে সেই ডরসাল কলাম, ঠিক আছে। এটা আমাদের ডরসাল কলাম। যে এই ডরসাল কলামের দুইটা নিউক্লিয়াস নিয়ে আছে, এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। তাহলে আমাদের ডরসাল কলাম, তাহলে আমাদের সহজ কথা বলতে গেলে সামনে দিয়ে গেছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের অ্যান্টেরিয়র পার্ট, একটু ল্যাটারাল দিক দিয়ে গেছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, পিছন দিয়ে গেছে ডরসাল কলাম। আরেকটা ফাইবার আছে, সেটাকে আমরা বলি হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে। এটা আমাদের সামনে দিয়ে গেছে, এটা আরেক নাম হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট, ঠিক আছে, পিরামিডাল ট্র্যাক্ট। অথবা আরেক নাম কি, এটা আমাদের মোটর ট্র্যাক্ট। মোটর ট্র্যাক্ট মানে কি, যারা আমাদের কোনো কাজ করার জন্য যে কাজটা করে, তাহলে সহজ কথা বলতে গেলে সামনে দিয়ে আমাদের মোটর ট্র্যাক্ট, পিছন দিয়ে এবং সামনে এবং পাশ দিয়ে গেছে আমাদের সেন্সরি ট্র্যাক্ট। এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর ডরসাল কলাম, এই দুইটা হচ্ছে আমাদের সেন্সরি ট্র্যাক্ট, ঠিক আছে। এটা আমাদের সেন্সরি ট্র্যাক্ট, মানে এরা আমাদের সেন্সেশন নিয়ে যায়। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনার এই হাতে একটা মশা কামড়াইছে। সো মশা যদি কামড়ায়, এইখান থেকে সেন্সেশনটা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে চলে যাবে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যাবে। এরপরে এই ট্র্যাক্টটা আপনার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তার মানে কি, এখান থেকে সেন্সেশনটা প্রথমে, এই হাত থেকে সেন্সেশনটা প্রথমে স্পাইনে আসবে, স্পাইন থেকে কোথায় চলে যাবে, থ্যালামাসে। থ্যালামাসকে আমাদের রিলে স্টেশন, সে ওখান থেকে ব্রেনে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কাজ। তাহলে এই জন্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে আমাদের সেন্সরি ট্র্যাক্ট। আরেকটা হচ্ছে কি, আমি আপনার এই হাতের উপর বিশাল জোরে একটা চাপ দিলাম, ভাইব্রেশন দিলাম, অথবা আপনাকে ধরে এখান থেকে এই যে আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে সরে গেলাম, এই যে আমি মুভ করলাম, এই যে আমি সরলাম এদিক ওদিক, এটাকে বলে কাইনেস্থেটিক সেন্সেশন। সেটা নিয়ে পরে বলবো। সেই সেন্সেশনটা কে নিয়ে যায়, সেটা নিয়ে যায় আমাদের ডরসাল কলাম। সহজ ভাষায় বলতে গেলে, আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি, আমাদের সেন্সরি ট্র্যাক্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে ডরসাল কলাম আর একটা হচ্ছে আপনার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আমাদের মোটর ট্র্যাক্ট এটা বলতে গেলে কয়টা, এটা হচ্ছে আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, অনলি একটা। এবং এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এটা গেছে সামনে দিয়ে অ্যান্টেরিয়র, এবং এর আরেকটা পার্ট ল্যাটারালও আছে, যা অ্যান্টেরিয়র দিয়ে মেনলি যায়। স্পাইনোথ্যালামিক পার্ট 2টা আছে, একটা অ্যান্টেরিয়র একটা ল্যাটারাল, আর এটা হচ্ছে ডরসাল কলাম। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের আপনার মোটর ট্র্যাক্ট এবং সেন্সরি ট্র্যাক্ট। এবার আরেকটা জিনিস হচ্ছে, এদের ফাংশনটা কি। এদের ফাংশনটা অনেক সময় মনে রাখতে পারে না। আপনাকে জাস্ট সহজভাবে বলি, আমি একদম খুব সহজ করে আপনাকে বলে দিব। এখানে দেখেন, এই যতগুলো ট্র্যাক্ট আছে, সবগুলো ট্র্যাক্ট কিন্তু আমি এখানে দেখাইছি, যে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, হ্যাঁ, তারপরে যে টেকটো ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট, এগুলো আপনার অত বেশি রাখা লাগবে না। সবসময় মনে রাখবেন নাম দিয়ে তার কাজের পরিচয়। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট তার মানে কি, কর্টিকো মানে কর্টেক্স, তার মানে কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কর্টেক্স মানে কি, ব্রেন থেকে স্পাইনাল কর্ডের দিকে যাচ্ছে, তার মানে আমাদের মাথা থেকে বাইরের দিকে যাচ্ছে, তার মানে কি, সেটাই তো আমাদের ইফারেন্ট ফাইবার। সো ইফারেন্ট ফাইবার মানে সেটাই তো আমাদের মোটর ট্র্যাক্ট, তাই না। তাহলে এটা আমাদের মোটর ট্র্যাক্ট। আর আরেকটা হচ্ছে, আমি কি বললাম, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তার মানে কি, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসের দিকে নিয়েছে। থ্যালামাস কোথায়, তার মানে কি, বাহির থেকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, তার মানে কি, সেটা আমাদের অ্যাফারেন্ট ফাইবার। তাহলে অ্যাফারেন্ট ফাইবার মানে সেটাই আমাদের সেন্সরি ট্র্যাক্ট। এখন ফাংশনগুলো কি, ফাংশনগুলো আপনি খুব সহজে আমি একটা আপনাদের নিউমোনিকের মতো করে দিয়ে মনে রাখবো। জাস্ট আপনারা এটা দেখলেই মনে রাখতে পারবেন, ঠিক আছে, আপনারা জাস্ট এটা দেখলেই মনে রাখতে পারবেন। সো দেখেন, যেটা বলছিলাম, আপনারা আমাদের ডরসাল কলাম, এটার ফাংশন কি এভাবে মনে রাখবেন: ভাইব্রেশন, পজিশন, ট্যাকটাইল সেন্সেশন,
বা কাইনেস্থেটিক সেন্সেশন, তারপরে টাচ সেন্সেশন, ঠিক আছে, টাচ সেন্সেশন। এই হচ্ছে আমাদের আর একটা হচ্ছে প্রোপ্রিওসেপশন, আমরা যেগুলো সব বললাম, ঠিক আছে, এগুলো হচ্ছে ডর্সাল কলামের ফাংশন। এবার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এর কি ফাংশন আছে? এর আছে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল। সো অ্যান্টেরিয়রটার কাজ হচ্ছে কি? এটার কাজ হচ্ছে টাচ এবং প্রেশার। তাহলে এর ছিল প্রোপ্রিওসেপশন আর এর হচ্ছে প্রেশার। আর এই ল্যাটারালটা হচ্ছে কি? টেম্পারেচার, তারপরে সেক্সুয়াল সেন্সেশন, ঠিক আছে, তারপর টিকলিং সেন্সেশন, এইগুলা। তার মানে সহজভাবে বলতে গেলে এরাই কিন্তু আমাদের অ্যাজ এ হোল টোটাল সেন্সরি সাপ্লাইটা দিচ্ছে। আর আমাদের আরেকটা আছে কি? কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এটা হচ্ছে যে কোনো মোটর সেন্সেশনগুলো আমাদের দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাজ এ হোল স্পাইনাল ট্র্যাক্ট। এবার আমি খুব সহজে আপনার ব্লাড সাপ্লাইগুলো, আপনারা ব্লাড সাপ্লাইয়ের অনেক ছবি দেখছেন, অনেক ছবি দেখে আপনাদের মনে রাখেন। আমি জাস্ট আমার পড়ার সময় আমি যে শর্টকাটে যে নিমোনিক দিয়ে মনে রাখতাম, জাস্ট সেটা বলবো। দেখেন, আমি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এটা মনে রাখতাম এরকম: শেফালি, আপা, অপসুতির, ম্যাক্সি, পরে। তার মানে শেফালিতে সুপিরিয়র থাইরয়েড, ফেশিয়াল, লিঙ্গুয়াল, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়ালতে আফা, অক্সিপিটাল পোস্টেরিয়র অরিকুলার আর্টারি সেটা হচ্ছে অপো, আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ম্যাক্সিলারি আর্টারি এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে। আমি এগুলো নিয়ে ডিটেলস যাব না, এগুলো হচ্ছে আপনার এই ব্রাঞ্চ। আর আরেকটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ আমরা কিভাবে মনে রাখি? এটা আমরা মনে রাখি চম্পা, CHOMPA, চম্পা দিয়ে মনে রাখি। তাহলে সিতে ক্যাভার্নাস ব্রাঞ্চ টু ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, এইচতে হাইপোফাইশিয়াল আর্টারি। হাইপোফাইশিয়াল আর্টারি কিন্তু দুইটা আছে, সুপিরিয়র এবং ইনফিরিয়র। আর আরেকটা হচ্ছে কি? ওতে অপথ্যালমিক আর্টারি, এমতে মিডিল সেরেব্রাল আর্টারি, পিতে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, অ্যান্টেরিয়র করাইডাল আর্টারি এবং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ঠিক আছে। এগুলো সব সেরেব্রাল পোর্শন। এবং মনে রাখতে হবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এমন একটা আর্টারি যার সার্ভাইকাল বা নেকে কোনো ব্রাঞ্চ নাই, এটাই পরীক্ষা অনেকবার আসে। তাহলে এই গেল আপনার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এবার আসেন আমাদের সবার লাস্টের, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে, প্রথমটা আপনি পড়বেন সাবক্লেভিয়ান আর্টারি। এটা আমরা কি? ভিটামিন সি ডি এটা দিয়ে মনে রাখি। ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, ডরসাল স্ক্যাপুলার আর্টারি, এটা গেল সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারি থেকে শুরু হয় আমাদের ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি কীভাবে মনে রাখি? 3M আপু পাইকা, এটা দিয়ে মনে রাখি। তাহলে 3M মানে কি? মাস্কুলার ব্রাঞ্চ, মেডুলারি ব্রাঞ্চ, মেনিনজিয়াল ব্রাঞ্চ। এতে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, সেটা আপু, হ্যাঁ। আর পাইকাতে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। আর একটা হচ্ছে ব্যাজিলার আর্টারি। ব্যাজিলার আর্টারি আমরা মনে রাখি কেমন? পোপোস, ল্যাব, আইকা, এটা দিয়ে মনে রাখি। তাহলে পিতে পন্টাইন ব্রাঞ্চ, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ঠিক আছে। আর ল্যাবিরিনথাইন আর্টারি, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। এখন যেটা মনে রাখেন, দেখেন পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এটা কার ব্রাঞ্চ? ব্যাজিলার আর্টারি ব্রাঞ্চ। কিন্তু অ্যান্টেরিয়র প্লাস মিডিল সেরেব্রাল আর্টারি এটা কিন্তু ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। সো এটা হচ্ছে অ্যাজ এ হোল স্পাইনাল কর্ড এবং তার ব্লাড সাপ্লাই। এখন এখান থেকে কিন্তু এই ব্লাড সাপ্লাই কোথায় হ্যাম্পার হলে কোন জায়গায় লেশন হবে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন সিনড্রোম আছে, অর্থাৎ ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ওয়ালেনবার্গ সিনড্রোম, পাইকা সিনড্রোম, আইকা সিনড্রোম, এরকম বিভিন্ন সিনড্রোম আছে, ওয়েবার সিনড্রোম। এই এভরি সিনড্রোম নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। তো আশা করি আপনার স্পাইনাল কর্ড এবং ব্লাড সাপ্লাই এটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।